একের পর এক ভিডিও সামনে আসছে সন্দেশখালি নিয়ে, আসছে অস্ত্র উদ্ধারের ছবিও। সাধারণ মানুষও কার্যত বিভ্রান্ত। আজকের এই এপিসোডে আমরা সেই সন্দেশখালির বর্তমান পরিস্থিতি ও পাল্টে যাওয়া রাজনীতি নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে ঘটনার পিছনে কি ঘটে চলেছে, আরও কি ধরনের ভিডিও সামনে আসতে চলেছে তার একটা বিবরণও জানাবো। সন্দেশখালির বর্তমান রাজনীতিতে বিজেপি কতটা ব্যাকফুটে, কি পরিস্থিতি এখন বিজেপি প্রার্থী রেখা পাত্রের, তার বিবরণও রাখা হবে এই এপিসোডের শেষ ভাগে। পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে এটি লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও অনেক মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শেখ শাহজাহান সন্দেশখালিকে কার্যত দুর্নীতি, সন্ত্রাস, মানুষের উপরে অত্যাচার, শোষণ, নিপীড়ন, ভোট লুট, জমি লুট এবং মস্তানি স্বর্গরাজ্যে পরিণত করেছিল। সন্দেশখালির সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারও বিধানসভায় এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরবর্তীকালে অবশ্য তৃণমূলের পক্ষ থেকে এইসব অভিযোগ স্বীকার করে নেওয়া হয় এবং পরিস্থিতি পাল্টানোর আশ্বাসও দেওয়া হয়। শাহজাহানের অত্যাচারের কথা প্রথম প্রকাশ্যে আসে 2019 সালে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও কৌশিক ভট্টাচার্যের উপরে নিগ্রহের ঘটনায়। শাহজাহান বাহিনীর হাতে অফিসের মধ্যেই আক্রান্ত হয়েছিলেন কৌশিক। ওই দুষ্কৃতীরা বিডিওকে মারধর করে তার অফিসেই আটকে রাখে। তাকে হাসপাতালেও যেতে দেওয়া হচ্ছিল না। ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে কৌশিক প্রশ্ন তুলেছিলেন। ওই ঘটনার পরে শাহজাহান বা তার বাহিনীর উপর পুলিশ তেমন কোনো পদক্ষেপই করেনি। কয়েকজনের নামে এফআইআর করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনার পর শাহজাহান বুঝে যায় সন্দেশখালিতে সে যা ইচ্ছে করতে পারে। তাতে সে ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ সম্পূর্ণ তার কবজায় চলে যায়। তার বিরুদ্ধে বা তার সঙ্গী সাথীর নামে কেউ পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তাকে শাহজাহানের সঙ্গে দেখা করে সব মিটিয়ে নিতে পরামর্শ দিত পুলিশ। এই অভিযোগ বহু মানুষই করেছেন। এলাকার বেতাজ বাদশা হয়ে ওঠা এবং বেআইনি নানা পথে কোটি কোটি টাকা রোজগার করা শাহজাহান সবচেয়ে বড় ভুলটি করে গত 5ই জানুয়ারি ভোরে। ওই দিন ভোরে তার বাড়ি, ইটভাটা এবং অফিসে তল্লাশিতে যায় ইডি। অভিযোগ ওঠে বাড়ির দরজা না খুলে ফোনে নিজের বাহিনীর লোকদের সংগঠিত করে ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়। শাহজাহান ভেবেছিল বিডিওকে মারধর করে যেমন তার বাহিনী পার পেয়ে গিয়েছিল, এবারেও তেমনই পার পেয়ে যাবে। ঘনিষ্ঠ মহলে ওই দিন বিকেলে সরবেরিয়াতে একটি পথসভা করার কথাও শাহজাহান জানায়। মানে ওই সময় এই ব্যাপারটার গুরুত্ব সে একেবারেই বুঝতে পারেনি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্য তো বটেই, জাতীয় রাজনীতিতেও তোলপাড় হতে থাকে শাহজাহানের এই কাণ্ড। এরপরেই গা ঢাকা দিতে বাধ্য হয় শাহজাহান। আর এরপরে সন্দেশখালি এলাকায় তৃণমূলে নেতৃত্বহীনতা শুরু হয়ে যায়। তৃণমূলের বাহুবলী নেতারাও খানিকটা গুটিয়ে যান। ধীরে ধীরে বুকে বল ফিরে পান এলাকার বিজেপি এবং সিপিএম নেতাকর্মীরা। এর মধ্যেই হঠাৎ গত 31 জানুয়ারি দরিদ্র আদিবাসী মহিলা পুরুষরা সন্দেশখালির ত্রিমণি বাজারে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের দাপুটে নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু ও উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আছড়ে পড়ে তাদের মাছের ভেড়িগুলোতে। এতদিন ধরে অত্যাচারিত হওয়া আদিবাসী মানুষ পরপর কয়েকদিন এই বিক্ষোভ দেখান। ভাঙচুর করে আগুন লাগানো হয় শিবুর পোল্ট্রি খামার সহ বিভিন্ন জায়গায়। এই সময় কিন্তু এই আন্দোলন একেবারে স্বতঃস্ফূর্ত ও অরাজনৈতিকই ছিল। এই আন্দোলনে বিজেপি, সিপিএম নেতাকর্মীরা যেমন ছিলেন তেমনই ছিলেন তৃণমূলের সমর্থকও। আর এর মধ্যেই এই কাহিনীতে এন্ট্রি নেন বিজেপি নেতারা। তারাই ঠিক করতেন কিভাবে আন্দোলন হবে, কোথায় কবে বিক্ষোভ হবে সেই তথ্য
এবং বিক্ষোভ হওয়ার পরে সেই ভিডিও সংবাদ মাধ্যমে চলে যেত তাদের মাধ্যমেই। তবে এই সময়েও কিন্তু এই আন্দোলনে বিজেপির পতাকা দেখা যায়নি। সন্দেশখালীর বাসিন্দা বসিরহাট লোকসভার বিজেপির কনভেনার বিকাশ সিংহকে প্রথম থেকেই এই আন্দোলনের পাশে থাকতে দেখা গিয়েছিল সক্রিয়ভাবে। একদম প্রথম দিন এলাকার বিক্ষোভের ভিডিও বিকাশই রেকর্ডিং করে সংবাদ মাধ্যমকে পৌঁছে দিয়েছিলেন। তখন সাংবাদিকদের আনাগোনা সন্দেশখালীতে সেভাবে শুরুই হয়নি, তারা বিকাশের দেওয়া ভিডিওই ব্যবহার করেছিল। তবে বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দলের সমর্থকরাই ছিলেন। গ্রামের খেটে খাওয়া দরিদ্র পরিবারের মানুষগুলো রাজনীতির প্যাঁচ পয়জা তেমন জানতেন না। তারা শুধু চাইছিলেন শাহজাহানের অনুপস্থিতিতে হীনবল হয়ে পড়া শিবু উত্তমদের কবজা থেকে তাদের কেড়ে নেওয়া চাষের জমিটা উদ্ধার করতে বা লিজের বকেয়া টাকা আদায় করতে। তাদের ক্ষোভকে পেছন থেকে কাজে লাগিয়ে রাজনৈতিক লাভ ঘরে তোলার চেষ্টা তখন থেকেই পুরোদমে শুরু করে বিজেপি। এই ঘটনার পরের ঘটনাও খুব চাঞ্চল্যকর। এবার আসছি সে কথায়। আগেই বলেছি, এই আন্দোলনে জুড়ে গিয়েছিলেন সব রাজনৈতিক দলের সমর্থক ও সাধারণ কর্মী। এর মধ্যে ছিলেন তৃণমূলের অনেক কর্মী সমর্থকরাও। শাহজাহান শিবুদের দাপটে কোণঠাসা হয়ে পড়া তৃণমূলের নেতারাও সেই সময় চাইছিলেন শিবু, উত্তম, শাহজাহান গ্রেপ্তার হোক, তাহলে পুরনো নেতারা দলে আবার গুরুত্ব পাবেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সন্দেশখালীর প্রাক্তন প্রধান দিলীপ মল্লিক, যিনি একসময় শাহজাহানের ঘনিষ্ঠ শিবপ্রসাদের হাতে অত্যাচারিত হয়ে সন্দেশখালী ছেড়ে সোনারপুরে গিয়ে থাকতেন। এই শাহজাহানরা কলকাঠি নাড়ায় তিনি প্রধানও হতে পারেননি শেষ পঞ্চায়েত নির্বাচনে। সন্দেশখালী আন্দোলনের সময় তিনি এলাকায় ছিলেন না। শিবু কিন্তু এই সময় তার জেলিয়াখালীর পোল্ট্রি খামারে আগুন লাগার ঘটনায় ঘর ছাড়া তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার সহ অনেকের নামে থানায় অভিযোগ করে। আর এর কিছুদিন পরে গ্রেপ্তার হয়ে যায় শিবু এবং উত্তম। এর ফলে স্থানীয় 3টি পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নেতৃত্বে আরো গভীর সংকট দেখা দেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরবেড়িয়া, আগারহাটি, বেড়মজুর 1 এবং সন্দেশখালী পঞ্চায়েত এলাকার নেতৃত্ব নতুন করে সাজাতে শুরু করেন। এবার সন্দেশখালীর দায়িত্ব পান প্রাক্তন প্রধান, বর্তমানে কৃষি কর্মাধ্যক্ষ সেই ঘর ছাড়া দিলীপ মল্লিকই। সিপিএম থেকে তৃণমূলে আসা দিলীপ সংগঠনটা ভালোই বোঝেন। আর এখান থেকে আসে কাহানি মে টুইস্ট। কিরকম? সন্দেশখালীর সংগঠনের দায়িত্ব পাওয়ার পর তার উদ্যোগে গত কিছুদিনে একাধিক ঘটনা সামনে এসেছে। যেমন বিজেপি প্রার্থী রেখা পাত্রের এক আত্মীয়কে মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তৃণমূলের যেসব কর্মী সমর্থকরা সন্দেশখালীর আন্দোলনে ছিলেন তাদের বিভিন্ন কৌশলে দলে ফেরাতে শুরু করেন দিলীপ। যেমন সন্দেশখালী পঞ্চায়েত এলাকার কয়েকজন মহিলাকে তৃণমূলের মঞ্চে তুলে দলে যোগদান করানো হয় দিলীপ মল্লিকের নেতৃত্বে। তবে দিলীপ মল্লিকের সবচেয়ে বড় রাজনৈতিক চালটি হলো পুরনো তৃণমূল কর্মী সৈকত দাস ও তার পরিবারকে দলে ফেরানো। কে এই সৈকত আর তার কি ভূমিকা এই সন্দেশখালী ভিডিও কাণ্ডে, এবার আসবো সেই কথায়। এই সৈকত দাসের বাড়ি সন্দেশখালী বিডিও অফিস থেকে একটু দূরে। সৈকত দাস সন্দেশখালী আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। প্রথম দিকে পুলিশ গ্রেপ্তারও করেছিল সৈকত দাস সহ কয়েকজন আন্দোলনকারীকে। সৈকতের মা স্বাস্থ্য দপ্তরের কর্মী। তার স্ত্রী পাপিয়া দাসকে একসময় দেখা গেছে রাজ্যপালের সঙ্গে কথা বলতে। প্রধানমন্ত্রীর সাথে বারাসাত গিয়েও দেখা করেছেন তিনি। সেই সৈকত এখন দিলীপের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আবার তৃণমূলের হয়েই কাজ করতে শুরু করেছেন ওই এলাকায়। এবার আসবো সৈকত ও তার পরিবার কেন আবার তৃণমূলে এলেন সে প্রসঙ্গে। সৈকতের পরিবার সূত্রের খবর, পুলিশ গ্রেপ্তার করার পরে তাকে জামিন পেতে বেশ বেগ পেতে হয়েছে। এখনো তার নামে অনেকগুলো মামলা ঝুলছে। তা নিয়ে তার বেশ চিন্তা আছে। এদিকে বিভিন্ন কারণে বিজেপির স্থানীয় নেতা নেত্রীদের সাথে তার বনিবনা হচ্ছিল না। তাই কিছুদিনের মধ্যেই বিজেপির মধ্যে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান সৈকত। বিজেপি থেকেও তাকে আর তেমন কেউ পাত্তা দেয়নি। এরপরে দিলীপ মল্লিক সৈকতকে দলে টেনে নেন। আর এরপর শুরু হয়ে যায় খেলা। দাবার চাল ক্রমশ উল্টে যেতে থাকে।
কীরকম? আন্দোলনে প্রথম থেকে থাকার সুবাদে সৈকত ও তার ভাই সায়ন বিজেপির অন্দরের অনেক তথ্য জানতেন, আর সেগুলোই এখন তৃণমূলের তুরুপের তাস। সেগুলোই ধাপে ধাপে বাইরে আনা হচ্ছে, আর তাতেই বিজেপি যে বড় ধরনের ধাক্কা খাচ্ছে তা স্বীকার করেছেন এলাকার বিজেপি নেতারাই। যেমন কয়েকদিন আগে একটা ভিডিও সামনে এসেছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা। যেখানে দেখা যাচ্ছে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র, পিয়ালি দাস এবং পাপিয়া দাস প্রশ্ন তুলছেন রাষ্ট্রপতির কাছে তাদের বাদ দিয়ে কারা গেছে। রেখা প্রশ্ন তুলছেন কাদের সাজিয়ে সন্দেশখালীর নির্যাতিতাদের মুখ হিসেবে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো তা তারা জানতে চান। গঙ্গাধরের ভিডিওটি সত্যি না ফেক তা নিয়ে অনেক চাপানুতর আছে, কিন্তু এই ভিডিওটি যে ফেক নয় তা কিন্তু মেনেছেন রেখা পাত্র। এটা একটা খুবই দুঃখের বিষয়। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকে এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসেবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। তিনি বলেছেন তিনি তখন প্রার্থী হননি, তাই ওই সব কথা বলেছিলেন। এবার আসবো ওই ভিডিওটির কথায়। এই ভিডিওটি রেকর্ড করা হয় 15ই মার্চ বিকেলে বা তার পরপরই। রেকর্ড করেছিলেন সেই সৈকত দাসী। পিয়ালি দাস এখন বিজেপিতে আছেন। তিনি সংবাদ মাধ্যমে দাবি করেছেন পাপিয়া মানে সৈকতের স্ত্রী এই ভিডিওটি ভাইরাল করেছেন। পিয়ালি ও সৈকতও কিন্তু একই পরিবারের সদস্য। পিয়ালি সম্পর্কে সৈকতের জ্যাঠতুতো দিদি। সৈকতই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়ে বিজেপিকে জব্দ করতে পুরনো সব তথ্য যা তার কাছে ছিল সেগুলো সামনে আনছেন। তৃণমূলের দাবি আন্দোলনকারী কয়েকজন মহিলাকে 2000 টাকা করে দেওয়ার জন্যে প্রায় 79,000 টাকা দেওয়া হয়েছিল। মহিলাদের সাদা খামে টাকা দিয়ে ছবি তুলে রাখার কথাও বলা হয়েছিল। সেই ছবিও তোলা হয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি। মহিলাদের হাতে খামে করে টাকা দেওয়ার সেই ছবি এবং মহিলাদের নামের তালিকা সৈকত ও সায়নের কাছে আছে বলেও দাবি করা হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে দফায় দফায় তা সামনে আনা হতে পারে। এই দাবির সত্যতা এখনো জানা না গেলেও এই নিয়ে কিন্তু এলাকায় বিজেপি প্রবল চাপের মধ্যে রয়েছে। এমনিতেই পরপর দুটো ভিডিও সামনে আসায় রেখা পাত্র এখন রীতিমতো ব্যাকফুটে। তার সঙ্গী সাথীদের একটা অংশও বুঝতে পারছেন এই লড়াইয়ে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তাই রেখার সমর্থনে মানুষও কমছে, ভিড় বাড়ছে নিরাপদ সর্দারের সভাতে। বিজেপি আরও বিপাকে পড়েছে আরেকটি অভিযোগকে নিয়ে। সম্প্রতি এক মহিলা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন গত 19 ফেব্রুয়ারি তাঁদের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এসেছিলেন। তখন তিনি বাড়ি ছিলেন না। বাড়িতে তার শাশুড়িকে পেয়ে তাকে দিয়েই এলাকার এক নেত্রী মিথ্যে ধর্ষণের অভিযোগ করান সাদা কাগজে সই করিয়ে নিয়ে। এই অভিযোগ পরে তুলে নিতে চাইলে ওই নেত্রী তাকে হুমকি দেন বলেও মহিলার দাবি। আসলে তৃণমূল খুব পরিকল্পিতভাবে পা ফেলে একে একে সামনে আনছে একটার পর একটা ভিডিও, যাতে প্রমাণ হয় আন্দোলনের সময় নারী নির্যাতন নামক ভেজাল অত্যন্ত পরিকল্পিতভাবে মেশানো হয়েছিল। তাহলে সত্যিটা কি? এ বিষয়ে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনার এই ছোট্ট সহায়তাই আমাকে আরও এ ধরনের ভিডিও করতে উৎসাহ যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।